বাংলাদেশের সবচেয়ে সুন্দর পথগুলোর একটার নাম চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে। একদিকে পাহাড়, অন্যদিকে সাগরের গন্ধ। একসময় এই রাস্তাটা ছিল শুধু দক্ষিণ বাংলার একটি সাধারণ সংযোগ পথ। আর দক্ষিণ চট্টগ্রামের মানুষের কাছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি হয়ে উঠেছে একটি অভিশাপ। চট্টগ্রাম থেকে কক্সবাজার মানুষ যেত পরিবার নিয়ে, স্বপ্ন নিয়ে, সমুদ্র দেখার আশায়। ধীরে ধীরে এই পথ হয়ে ওঠে দেশের সবচেয়ে বড় ব্যস্ত ট্যুরিস্ট করিডোর। হাজারো বাস, ট্রাক, প্রাইভেট কার আর মোটরসাইকেলের চলাচলে দিনরাত জেগে থাকা এক হাইওয়ে। কিন্তু সময়ের সাথে সাথে এই পথের আরেকটা পরিচয় তৈরি হতে থাকে। ওভার স্পিডিং, ডেঞ্জারাস ওভারটেকিং, সংকীর্ণ 2 লেনের রাস্তা, আর তারপর একের পর এক দুর্ঘটনা, যার কারণে কিছু জায়গা ধীরে ধীরে পরিণত হয় ডেথ জোন হিসেবে। বাংলাদেশের সবচেয়ে অ্যাক্সিডেন্ট প্রবণ হাইওয়েগুলোর মধ্যে একটা হিসেবে দাঁড়িয়েছে এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। বিশেষ করে পটিয়া, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া আর রামু সেকশনে গত কয়েক বছরে ভয়াবহ সংখ্যক দুর্ঘটনা হয়েছে। গত কয়েকদিন আগেও সংঘটিত হয় ভয়াবহ একটি দুর্ঘটনা। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী গত 5 বছরে 350+ মানুষের মৃত্যু হয়েছে এই হাইওয়েতে। শুধু 2025 সালেই 84 জন নিহত এবং 132 জনের উপরে আহত হয়েছিল। বড় দুর্ঘটনা ছাড়াও ছোটখাটো দুর্ঘটনাগুলো হিসাব করলে এই সংখ্যাটা কিন্তু আরো বেশি। এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের মধ্যে 21টি হাই রিস্ক জোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে লোহাগাড়া, সাতকানিয়া, পটিয়া, চকরিয়া, রামু এলাকাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলে ধরা হয়। আর এর মধ্যে লোহাগাড়ার চুনতি এলাকার জাঙ্গালিয়া নামক জায়গাটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এখন আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা চুনতিতে। কারণ এই মহাসড়কের সবচেয়ে বড় বড় দুর্ঘটনাগুলো ঘটেছে লোহাগাড়ার চুনতি এলাকায়। দিন দিন এই মহাসড়কের উপর যানবাহনের চাপ বাড়তে থাকায় এই মহাসড়কটি হয়ে উঠেছে আরো বেশি ঝুঁকিপূর্ণ। আরো কিছু যদি আমি পয়েন্ট আপ করি, তার মধ্যে থাকবে ন্যারো রোড এবং সবচাইতে বেশি বাঁক। পুরো বাংলাদেশের মধ্যে এটি একমাত্র হাইওয়ে যেখানে সবচাইতে বেশি পরিমাণে বাঁক রয়েছে। প্রায় 45টিরও বেশি আঁকাবাঁকা রাস্তা এই রোডের মধ্যে। আমরা যদি কর্ণফুলী ব্রিজ পার করি তাহলে দেখতে পাবো পটিয়া অংশের মধ্যে প্রচুর পরিমাণে আঁকাবাঁকা রাস্তা রয়েছে। আমরা যদি লক্ষ্য করি, পটিয়া এলাকার হু লাইন এবং আমজুরহাট এলাকায় 2টি বিশাল বাঁক রয়েছে, যেগুলো সবচেয়ে বেশি দুর্ঘটনা প্রবণ জায়গা। আর এই জায়গাগুলোতে দুর্ঘটনার প্রবণতা কমিয়ে আনার জন্য ব্যবহার করা হয়েছে কিছু ছোট ছোট স্পিড ব্রেকার, যেগুলোর অবস্থা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। গাড়ি চলতে চলতে এগুলো একদম মাটির সাথে দেবে গিয়েছে, যেগুলো কোনো গাড়ি এখন পরোয়া করে না। এরপর আসি পটিয়া ইন্দ্রপুল এলাকায়। ইন্দ্রপুলের এই রোডটার সাথে যুক্ত হয়েছে পটিয়া বাইপাস রোড। ইন্দ্রপুলের এই মোড়টাতে আশেপাশে রয়েছে বিশাল বিশাল লবণের ফ্যাক্টরি, যেখান থেকে প্রতিনিয়ত লবণের ট্রাকগুলো লোড আনলোড করা হয়। আর এই মোড়টাতে সব সময় লবণের পানি রাস্তায় পড়েই থাকে এইসব ট্রাক থেকে। এই বছর ঈদের সময়ে এই রোডে সবচেয়ে বেশি দুর্ঘটনা হয়, আর এই বাইপাস রোডের দুর্ঘটনাতে প্রায় 10 জনেরও অধিক মানুষ নিহত হয়েছিল। পটিয়া পার করার পর আমরা যদি চন্দনাইশ 2000 রোডটা একটু দেখি, তাহলে এখানে দেখতে পাবেন বিশাল বিশাল 3-4টি বাঁক রয়েছে। একে তো এই রোডের মধ্যে দিন দিন যানবাহনের চাপ প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, তার উপর দিয়ে এই আঁকাবাঁকা রাস্তা দুর্ঘটনার প্রবণতা আরো বাড়িয়ে দিয়েছে। এবার আপনাদেরকে দেখাই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সবচাইতে বড় দুর্ঘটনা প্রবণ জায়গা চুনতি জাঙ্গালিয়া এলাকা। বর্তমানে এটিকে ডেথ জোন হিসেবে ঘোষণা করা হয়েছে, কারণ বিগত 2025 সাল এবং 5 বছরের রিপোর্ট অনুযায়ী এইখানে সবচাইতে বেশি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আর আপনারা জানেন গত কিছুদিন আগেও এই রোডে 2টি মার্সা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। গত কয়েক মাস আগেও 6 লেন রাস্তার দাবিতে এই এলাকার মানুষজন এখানে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করে। সেই আন্দোলনে এই আসনের মাননীয় এমপি জনাব শাহজাহান চৌধুরী এসে শিক্ষার্থীদেরকে শান্ত করে এবং তিনি জাতীয় সংসদের মধ্যে এই বিষয় নিয়ে কথা বলেন। এই রাস্তা শুধু চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথ না, এটা হাজারো মানুষের স্মৃতি, ভ্রমণ, ভয় আর অপেক্ষার গল্প। একটা হাইওয়ে যেখানে প্রতিটা আলো এগিয়ে যায় সমুদ্রের দিকে, আর প্রতিটা অন্ধকার মনে করিয়ে দেয় পথ এখনো শেষ হয়নি। তাই আমাদের দক্ষিণ চট্টগ্রামের মানুষের একটাই দাবি, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটিকে 6 লেনে উন্নীত করা হোক।